আসসালামু আলাইকুম। আমি এক্সপ্রো আইটি থেকে একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। আমাদের পজ সফটওয়্যারে পাচ্ছেন সুন্দর সুন্দর ফিচার্স। আমাদের এই পজ সফটওয়্যারটা কোথায় ব্যবহার করা যায় সেটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা প্রথমে আমাদের প্রত্যেকটা শপে ক্রয় বিক্রয়ের যেসব জায়গা আছে, ক্রয় বিক্রয় করা হয়, সেখানে আমরা এটা ইউজ করতে পারি। যেমন সুপার শপ, রিটেল, তারপরে রিটেল যেসব আছে, ডিপার্টমেন্টাল স্টোর, ফ্যাশন শপ, ল্যাপটপ শপ, ইলেকট্রনিক শপ, রেস্টুরেন্ট শপ, মুদি শপ, মোবাইল শপ, এক কথায় যে কোনো ধরনের পাইকারি বা খুচরা বিক্রয় করা হয় এমন দোকানে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এবং আমাদের পজ কেন বেছে নেবেন? আপনি পজটা প্রথমত বেছে নেবেন যেটা হচ্ছে আমাদের পজের সর্বোচ্চ সিকিউরিটি আমরা প্রদান করি। সেক্ষেত্রে আপনার ডাটা ব্যাকআপ থাকা এবং ডাটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কোনো যুক্তি ঝামেলা ছাড়াই এটি থাকে এবং এই ডাটাটা মানে এখানে যদি আরেকটা বলতে চাই, স্টকের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। ধরেন আপনি একটা স্টক আছে আপনার, সেটা ধরেন কিনছেন, অটোমেটিকলি আপডেট হয়েছে, আপনার নতুন করে আবার ওইটা করা লাগতেছে না। আবার পণ্য স্টকে থাকলে আছে কিনা সেটা এক ক্লিকে দেখতে পারবেন। আর যদি পণ্য ধরেন একটা নির্দিষ্ট পণ্যের নিচে চলে আসেন, ধরেন 10 পিস বা 20 পিস দিলে আপনাকে অ্যালার্ট দিবে, সেটা নিচে যখনই চলে আসবে তখন আপনাকে সে মেসেজ দিবে। এটা রিয়েল টাইম রিপোর্টিং পাওয়া যায়। এর মাধ্যমে আপনার ব্যবসার লাভ এবং ক্ষতি সরাসরি পাচ্ছেন এক ক্লিকে। কাস্টমারের হিস্টোরি জমা থাকছে, এই হিস্ট্রি জমা থাকার কারণে এই কাস্টমারদেরকে আপনি অফার দেওয়ার জন্য কোন কোন অফার দিতে পারেন বা কখন দিতে পারেন সেটার জন্য আপনার খুব সহজ হবে। যেহেতু আপনার কোন কোন কাস্টমার আপনার কাছে প্রতিনিয়ত আসছে, এটার কারণে কাস্টমারের হিস্ট্রি থেকে আপনি পেয়ে যাচ্ছেন। খাতা কলমের দিন ঝামেলা নাই, হিসাব ভুল হওয়ার সম্ভাবনা নাই। পজ সফটওয়্যারের মাধ্যমে দ্রুত লেনদেন করা সহজ এবং গ্রাহকের কম সময়ে কেনাকাটাও শেষ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পজ সফটওয়্যারের উপকারিতা এবং পজ সফটওয়্যার কেন কোথায় ব্যবহার করা যায় সেটা জানলাম। এখন আপনি আমাদের যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিন্তু আপনি একটা সুন্দরভাবে একটা ভিউ দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে টোটাল সেল। এখানে দেখতে পারবেন আজকে কত টাকা সেল করলেন, তারপর নিট কত টাকা প্রফিট, ইনভয়েস টোটাল ইনভয়েস ডিউ কত টাকা ডিউ আছে, টোটাল সেল রিটার্ন, তারপরে টোটাল পারচেস ডিউ, পারচেস রিটার্ন, এক্সপেন্স সবই দেখতে পারবেন। তারপর ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজার্স ক্রিয়েট করতে পারবেন, এখানে ইউজার ক্রিয়েট করতে পারবেন। আর রোল, এই ইউজার কোন কোন রোল বা কোন কোন জিনিসগুলো দেখতে পারবে, তার অ্যাক্সেস করতে পারবে, সেটা এখানে তাকে সেট করে দিতে পারবেন। সেলস কমিশন, অনেক সময় তার কমিশন যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে এখানে সেলস কমিশনে তাকে অ্যাড করে দিলে সে যত টাকা বিক্রয় করবে বা যত পণ্যের উপরে, সেটা আপনি যেভাবে দিতে চান সেটা সেট করে দিতে পারবেন। অটোমেটিকলি এখানে হিসাব হয়ে থেকে যাবে তার প্যানেল থেকে। তারপরে সাপ্লায়ার, কন্ট্যাক্টের ভিতরে যদি আমি সাপ্লায়ারে যাই, সাপ্লায়ারটা অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং লিস্ট আকারে সে সাপ্লায়ারগুলো আমরা দেখতেও পারবো। এবার যদি চাই কাস্টমার অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো এবং এটা লিস্ট আকারে আমরা সুন্দরভাবে দেখতে পারবো কতগুলো কাস্টমার বা কী হিসাবে আছে সব কাস্টমার দেখতে পারবো। কাস্টমার গ্রুপটা যদি আমরা ক্রিয়েট করে রাখি, এক্ষেত্রে আমাদের অফার দেওয়ার জন্য অনেক সময় সুবিধা হয়। আমার কাস্টমারের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি একবারে অফার দিয়ে দিব, সেই গ্রুপে আন্ডারে যারা আছে তারা এই অফারটা জন্য প্রযোজ্য, তারা এই অফার মেনে চলবে বা তাদের এই অফারটা আমাদের পক্ষ থেকে থাকবে। ইম্পোর্ট কন্ট্যাক্ট বলতে আমাদের এখানে একটা এক্সেল শিট দিবে। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, এক্সেল ফাইল আছে, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোডে এখানে রিকোয়ারমেন্ট সব দেওয়া আছে, এখানে কি কোথায় কিভাবে ফিল আপ করতে হবে সবই দেওয়া আছে। এটা যদি আমরা দেখি, এক্সেল শিটে ধরেন আপনি অনেক ডাটা একবারে আপলোড করলেন, করার পরে সেটা হচ্ছে এখানে একবারে আপনি একটা এক্সেল শিট আপলোড করে দিলেন, অটোমেটিকলি এটা নিয়ে নেবে। যেমন ইমেল, মোবাইল নম্বর, কন্ট্যাক্ট বা সিটি, স্টেট, অ্যাড্রেস, জিপ কোড, এগুলো এখানে থাকবে। তারপরে প্রোডাক্টে যদি যায়, লিস্ট প্রোডাক্ট আছে, যে যতগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো লিস্ট আকারে শো করবে। তারপর অ্যাড প্রোডাক্ট, এখানে প্রোডাক্টগুলো অ্যাড করা যাবে। তারপরে আপডেট প্রাইস, এখানে প্রাইসগুলো আপডেট করা যাবে। তারপরে প্রিন্ট লেবেল, অনেক সময় আমরা দেখি না যে একটা লেবেল বসানো, বারকোড বা কোড বসানো, সেই কোডটি স্ক্যান করলে বা করলে দিলে অটোমেটিকলি সেটার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ওয়েট সব কিছু করে চলে আসে। এটাই সেই হচ্ছে প্রিন্ট লেবেল। তারপরে ভেরিয়েশনটা অনেক সময় হয় কি, আমরা প্রোডাক্ট যে করি সেটার ভেরিয়েশনটা এখানে আপলোড করে রাখতে পারি, এটা কোন ভেরিয়েশনের প্রোডাক্ট সেই হিসাবে। তারপরে প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য এই যে এক্সেল শিট দেখালাম না, এই যে এখানে ক্লিক করলে এক্সেল শিট নামবে এবং সেই এক্সেল শিট অনুযায়ী এই যে এখানে যে ফিল্ডগুলো আছে সেটা রিকোয়ারমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে, সে অনুযায়ী এখানে ফিল আপ করে এটা অনেকগুলো ডাটা একসাথে আপনি এক্সেল শিটটা আপলোড করতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টক, আপনার ইম্পোর্ট করা
যে ইয়ে আছে সেটা আপনি এইভাবে এক্সেল শিটটা ডাউনলোড করে এই যে রিকোয়ারমেন্টগুলো ফলো করে আপনি আপনার প্রোডাক্টে অনেকগুলো একসাথে আপনি ইম্পোর্ট করতে পারবেন স্টকগুলো। তারপর সেলিং প্রাইস গ্রুপ বলতে আমরা ধরেন একটা প্রাইস থাকে সেটার একটা সেলিং গ্রুপ করে আমরা সেই গ্রুপ আকারে রাখতে পারি এখানে প্রাইস গ্রুপ হিসাবে থেকে, তাহলে আপনার বুঝতে পারবেন যে প্রোডাক্টে কোন কোন কোম্পানি থেকে কেমন কী দামে পাচ্ছেন একবারে সেটা দেখতে পারবেন। তারপর ইউনিটস, এখানে ইউনিট বলতে আমরা বোঝাই যে কেজি থাকে, পিসেস থাকে, ফিট থাকে, বা থাকবে ফিট, কেজি বা পিসেস এই হিসাবে থাকবে, সেটা হচ্ছে ইউনিট, মানে ইউনিট হিসাবে নিচ্ছে। আর ভেরিয়েশনটা হচ্ছে ওই যে এমএল এক্সেল। তারপর ক্যাটাগরিজ যদি আমরা বলতে যাই, এখানে ওই যে প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব, এডিট করব, ডিলিট করব। ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট আমার এটা, সেটা এডিট করা, ডিলিট করা, ক্রিয়েট করা, বা যে মানে সেই ব্র্যান্ড অনুযায়ী সেই হিসাবটা এখানে লেখা। তারপর ওয়ারেন্টিস, মানে ওয়ারেন্টি কতদিন থাকবে এই প্রোডাক্টটার বা কী বিষয় সেটা এখানে। ডেট এক্সপায়ার বলি না আমরা, ডেট এক্সপায়ার, সেটাই হচ্ছে ওয়ারেন্টিটা বোঝাচ্ছি। পার্সেস লিস্টটা হচ্ছে আমাদের যে পারচেস করব সেই পারচেসের যে লিস্ট, সেই লিস্ট আকারে থাকবে। এখান থেকে আমরা অ্যাড পারচেস করে পারচেসগুলো অ্যাড করতে পারবো। তারপরে লিস্ট আকারে এখানে শো করতে পারবো হচ্ছে পারচেসের যে লিস্ট আছে, লিস্টে যে রিটার্নগুলো হবে সেগুলো এখানে শো করবে। ধরেন আমি প্রোডাক্ট কিনেছি, সেগুলো তো অনেক সময় ড্যামেজ হইতে পারে বা ইয়ে হইতে পারে, ডেট এক্সপায়ার হইতে যেতে পারে, তা আমি তাকে ব্যাক দেওয়ার ক্ষেত্রে এইভাবে দিলে পারে এখানে শো করবে সেটা। তারপর সেল, অ্যাড সেল, অল সেল, এখানে যদি আমি সেল করতে যাই আমার প্রত্যেকটা সেল এখানে দেখাবে, সেলের লিস্ট এক কথায়। তারপরে অ্যাড সেল, এখান থেকে আমি অ্যাড করতে পারবো, বা এই যে এখানেও বাটন দেখতে পাচ্ছেন এখানে গেলেও অ্যাড করতে পারবো প্রোডাক্টটা। তারপরে হচ্ছে লিস্ট পজের যে লিস্ট আছে সেটা আমরা দেখতে পারবো এখানে, সরাসরি পজে নিয়ে চলে যাবে এটা। তারপরে সেল, অ্যাড ড্রাফট বলতে আমরা যেটা বুঝি, আমার প্রোডাক্টটা যেটা আছে সেটা আমরা ড্রাফটে রেখে দিব, যে আমার প্রোডাক্টটা বুকিং অনেক সময় বুঝি না, সেটাকে আমরা বোঝাচ্ছি যে অ্যাড ড্রাফট। তারপর হচ্ছে লিস্ট ড্রাফট, ওই ওখানে যে অ্যাড ড্রাফটে যেটা ড্রাফট করবেন সেটা বা অ্যাড করবেন সেটাই হচ্ছে লিস্ট আকারে এই যে লিস্ট ড্রাফটে শো করবে। আমরা সেখানে সেল করি কিন্তু প্রোডাক্টটা তারা আমাকে কি বুকিং মানে কনফার্ম করে যাচ্ছে, কনফার্ম করে তারা হচ্ছে ইয়ে করছে মানে রেখে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাড কোটেশন। অ্যাড কোটেশনের ক্ষেত্রে প্রোডাক্টটা অবশ্যই হচ্ছে সে নিবে এমন একটা কনফার্মেশন সে দিয়ে যায়, এবং সেটা আমাদের আলাদা করে রাখতে হয়। এটা হচ্ছে অ্যাড কোটেশন। আর ওই অ্যাড কোটেশনটাকে লিস্ট আকারে এই কোটেশনে শো করবে। সেল করার পর সেটা রিটার্ন হয় না, সেই রিটার্নটাকে এটা এখানে এসে শো করবে সেলস রিটার্নে। শিপমেন্ট, আমরা প্রোডাক্ট অনেক সময় শিপমেন্টে পাঠাই, যেমন আমার প্রোডাক্ট একটা পাঠাইতে গেলে সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে একটা শিপমেন্ট বা কস্টিং আছে, সেটা হচ্ছে শিপমেন্ট হিসেবে আমরা এখানে দিচ্ছি। আবার ডিসকাউন্ট, প্রোডাক্টের যে ডিসকাউন্টটা আছে মানে সেলসে আমরা যে ডিসকাউন্টটা দেবো সেই ডিসকাউন্টটা এখানে থেকে আমরা সেট করে দিতে পারবো। ইম্পোর্ট সেলসের ওই যে এক্সেল শিট আকারে যেটা দিব সেলস করব। এবার সেলস গেল, আমরা স্টক ট্রান্সফারে গেলাম। এবার এখানে হচ্ছে লিস্ট অফ স্টক ট্রান্সফার। আমরা অনেক সময় যে স্টক ট্রান্সফার করি না এক হাব থেকে আর এক হাবে, আপনার অনেকগুলো হাব আছে, ধরেন মিরপুর, গুলশান, উত্তরা আছে। এখন আপনার গুলশানে যে ব্রাঞ্চে অনেকগুলো প্রোডাক্ট একটা আছে যেটা কম সেল হয়, সেই প্রোডাক্টটাই মিরপুরে খুব বেশি সেল হয়, অ্যান্ড মিরপুরে সেটা নাই বা শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি গুলশান ব্রাঞ্চ থেকে এখানে ট্রান্সফার করবেন, তাহলে সেটার ওই যে এখানে অ্যাড ট্রান্সফার করবেন, এটা লিস্ট আকারে এখানে শো করবে। স্টক যে থাকবে সেটার অ্যাডজাস্ট করা, এখানে ধরেন আসছে 10টা, আরও 10টা অ্যাড করবো, সেটা অ্যাডজাস্ট করলাম, সেটা এখানে লিস্ট আকারে শো করবে। আবার এমন হইতে পারে অন্য ব্রাঞ্চ থেকে যেটা ওই যে স্টক ট্রান্সফারে যেটা পাঠাচ্ছি না, অন্য ইয়ে থেকেও তো আসবে, সেটা আমি এখানে অ্যাড করে দিব। ধরেন আমার গুলশান মিরপুরে যেটা সেল কম হয় সেটা গুলশানে বেশি সেল হয়, সেক্ষেত্রে আমি গুলশানে এটা সেল করার জন্য পাঠাই দেবো, সেটা আমার লিস্ট স্টকে বা অ্যাডজাস্টমেন্টে দেখাবে। তারপর এক্সপেন্স হচ্ছে খরচটাকে বোঝাচ্ছে, যে আপনি কোন টাকা কত টাকা কিভাবে খরচ করছেন সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে, অ্যাড করতে পারছেন আপনি। তারপর হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করতে পারছেন, লিস্ট আকারে এখানে শো করবে। রিপোর্ট, আমরা এখানে রিপোর্ট সব ধরনের রিপোর্ট পাবো, যেরকম প্রফিট বা লস রিপোর্ট একসাথে বোঝাবো। তারপরে পারচেজ এবং সেলস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট,
ওই যে কাস্টমার গ্রুপ করে দিলে ওটা গ্রুপ আকারে একটা রিপোর্ট আমরা বের করতে পারবো। স্টক রিপোর্ট, স্টকের একটা রিপোর্ট পাবো। স্টক অ্যাডজাস্টমেন্ট করলাম না উপরে, সেটা হচ্ছে স্টক, আমরা সেই রিপোর্টটা পাবো। ট্রেন্ডিং প্রোডাক্ট মানে কোন প্রোডাক্ট বেশি চলতেছে বা ট্রেন্ডিং চলতেছে এখন চলমান, সেটার আমরা রিপোর্ট পাবো। তারপরে আইটেম রিপোর্ট, আইটেমস ওয়াইজ আলাদা আলাদা রিপোর্ট পাবো। তারপর প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট যে পারচেস করছে সেটার আলাদা একটা রিপোর্ট পাবো। প্রোডাক্ট সেল রিপোর্ট, প্রোডাক্ট যে আমরা সেল করতেছি সেটার একটা রিপোর্ট পাবো। পারচেস পেমেন্ট রিপোর্ট, পেমেন্ট যেটা করবো আমরা সেটার পরে একটা সেল পাবো। তারপরে সেল পেমেন্ট যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে সেলস করার পরেই সেই পেমেন্টের রিপোর্টটা আমরা আসবে। তারপর এক্সপেন্স যেটা আছে এক্সপেন্সের রিপোর্টটা এখানে চলে আসবে। রেজিস্টার রিপোর্ট, রেজিস্টার যেটা করবে সেটার রিপোর্ট পাবো এখানে। তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, সেলস যেটা করবে সেটার যে রিপ্রেজেন্টেটিভ আছে সেটার একটা রিপোর্ট। অ্যাক্টিভ লগস, অ্যাক্টিভ লগ বলছে এখানে কোথায় কোথায় কি অ্যাক্টিভ থাকবে বা কী বিষয় আসে সেইটাই হচ্ছে অ্যাক্টিভ লগে থাকবে। তারপরে নোটিফিকেশন টেমপ্লেট, নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে এখানে আমরা কার কার কোন মেসেজ বা কি স্ট্রাকচারে দিতে পারি সেটাকে এখানে বোঝাচ্ছি। প্যারাগ্রাফ বা এই যেখানে সব দেওয়া আছে, যেরকম এটা হচ্ছে আমি একজনকে পাঠাবো ধরেন, সেই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। আবার এখানে কাস্টমার নোটিফিকেশন, কাস্টমারকে পাঠাবো, এরকম সবগুলো দেওয়া আছে। সাপ্লায়ার নোটিফিকেশন, এই হিসাবে এই স্ট্রাকচার অনুযায়ী পাঠাইতে পারবো আমরা। এটা নোটিফিকেশন। সেটিংস, সেটিংসের ক্ষেত্রে অনেকগুলো আছে। বিজনেস সেটিংস, বিজনেস সেটিংসের ভিতরে আরও আছে, যেরকম আছে ট্যাক্স থাকবে, বিজনেসের থাকবে, প্রোডাক্ট থাকবে, কন্ট্যাক্ট থাকবে, তারপর সেলস থাকবে, পজ থাকবে, পারচেস থাকবে, পেমেন্ট থাকবে, ড্যাশবোর্ড থাকবে, সিস্টেম থাকবে, প্রিফিক্স থাকবে, ইমেল সেটিং থাকবে, SMS সেটিং, রিওয়ার্ড পয়েন্ট, মডিউল, কাস্টম লেভেল, সব সেলসগুলো এখানে আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে মানে এই পার্টগুলো আমরা সেটিংসের পার্টগুলো এখানে দেখতে পারবো। বিজনেস লোকেশনের ক্ষেত্রে আমরা একটা সেটিংসে পাবো, সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। যেখানে আমার এখানে দুইটা আছে, একটা হচ্ছে খুলনা টাউনে আছে আর এটা ঢাকা টাউনে। দেখেন আমার দুইটা ব্রাঞ্চের এখানে চলে এসছে। তাহলে আমি ব্রাঞ্চ লোকেশন এখান থেকে সেট করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, সবই করতে পারবো, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সবই করতে পারবো। ইনভয়েস সেটিং, ইনভয়েস সেটিংটা আমার ইনভয়েসটা এখান থেকে আমি সেট করে দিতে পারবো, অ্যাড এডিট ডিলিট সবই করতে পারবো। বারকোড সেটিং, বারকোডটা কোন ধরনের হবে, কি বিষয় আসে সবই এখান থেকে আমরা সেট করে দিতে পারবো, বারকোডে যে কাজটা করি আমরা। তারপর রিসিপ্ট প্রিন্টার, আমরা রিসিপ্টের যে প্রিন্টারটা করবো সেটা কনফিগারেশন এখান থেকে করে দেবো। ট্যাক্স রেট, ট্যাক্স রেটটাও এখানে আমরা বসাই দিতে পারবো। ট্যাক্স রেটের ক্ষেত্রে প্যাকেজ সাবস্ক্রিপশন, প্যাকেজ আমাদের থাকবে না, অনেকগুলো প্যাকেজ থাকতে পারে, সেই প্যাকেজগুলো আমরা সাবস্ক্রাইব করে দিব। তাহলে আমাদের হয়ে গেল যে আমরা প্যাকেজগুলো সাবস্ক্রাইব করে দিলে প্যাকেজ অনুযায়ী আমরা সেল করতে পারবো। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এক্সপ্লয়েট